হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে দিওয়ালি অ্যান্ড ছট পূজার ভিডিও শেয়ার করতে। তো এবছর প্রথম দিওয়ালি যে আমি এত বোম ফাটিয়েছি, এত বাজি ফাটিয়েছি, এত ঝাড় ফাটিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা পরপর কতগুলো ঝাড় আমি একা একাই ফাটাচ্ছি, যেখানে আমি এত ভয় পেতাম এবার আমি ভীষণ পরিমাণে বাজি ফাটিয়েছি। তো যাই হোক, তো তোমাদের সবার কেমন দিওয়ালি কাটলো সবাই আমাকে কমেন্টে জানিও। আর এই তো দেখো, আমি আমার ঘরের সামনে একটা তুবড়ি জ্বালাচ্ছিলাম। তো আমার খুবই আনন্দ লাগছিলো যে আমি কখনো জ্বালাতে পারিনি, আমি ভয়ই পেতাম। তো আমি একজনের হেল্পে এতটা পেরেছি। তো সেই একজনটা আজকে না হয় থাক, অন্যদিন বলবো সেই একজনটা কে। তো এইভাবেই কাটছিল আমার দিওয়ালি। তো দিওয়ালিতে সেরকমভাবে এক্সট্রা করে কোনো প্ল্যানিং ছিল না, বাইরে কোথাও যাইনি, ঘরেই ছিলাম সারাটা দিন। সন্ধ্যের পরে শুধুমাত্র ঘরের সামনে কিছু বাজি ফাটাচ্ছিলাম। তারপর মনে হলো না, একটু কোথাও ঘুরতে যাওয়াটা উচিত। তো তারপর বেরিয়ে পড়লাম, পচাগড় ব্রিজে গিয়েছিলাম। দেখো পচাগড় ব্রিজটা কী সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা একদম আলোয় আলোকিত করে দিয়েছে। আর কিছুক্ষণ পরে এখানে প্রদীপ প্রজ্বলন শুরু হবে, যেখানে সারাটা রাস্তা থেকে দূরে সারাটা নদীতে পুরো প্রদীপ প্রজ্বলন থাকবে। তো তারপরের দিন আমরা আবার চলে গেলাম ঘুরতে। প্রথম দিন তো সেভাবে ঘোরা হয়নি, দ্বিতীয় দিন কিছু কিছু জায়গায় ঘুরলাম। এটা ছিল মেন্টাল হসপিটালের থিম, খুব ভালোই লাগছিল। তো সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। আর এটা ছিল আমাদের রাস্তা, আমরা যে দিকটায় হাঁটছিলাম। তো ভাবলাম যে সুন্দর করে একটা ভিডিও করে নেওয়া যাক, তোমাদের সাথেও শেয়ার করে দেবো। আর এটা ছিল আমার সেকেন্ডের আউটফিট। তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অফিস থেকে গিয়ে আমি ড্রেস পরে বেরিয়ে গেছি। তারপর আমাদের মাথাভাঙা থানা থেকে উদ্বোধন করেছিল কিছু প্রোগ্রামের। তো সেই প্রোগ্রামে এসেছিল ইন্ডিয়ান আইডল থেকে অনন্যা নামে একজন শিল্পী। তো আমি কিছুটা শুনে তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিলাম। এই ছিল শেষের দিনের ভিডিও, যেটা দশমীর দিনের ভিডিও। তো এইভাবেই আমার কালী পুজো এবছরে কেটেছে। তো খুব একটা ঘোরাঘুরি করিনি, যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু আমার ঘরের সামনে দিয়ে ঘাটটা যেতে হয়, তো এই বছর প্রত্যেকটা ঘাটের বিসর্জনী ডান্স যেটা হয়, তো ওই নাচ আমি বাড়ির সামনে থেকেই দেখেছি, আমাকে কোথাও যেতে হয়নি, বাড়ির সামনে থেকেই গিয়েছি। আর যেহেতু এটা আমার নিজস্ব এলাকা না, তো আমি ওদের সাথে তো ডান্স করতে পারবো না, আমি বাইরে থাকি সেই সূত্রে। তো এইভাবেই কাটছিল। তারপরের দিন আমি চেম্বারে চলে এসেছি, ছট পূজা ছিল তার দুদিন পরেই। তো ছট পূজাও আমি প্রথমবার দেখছি এত সুন্দর করে। আমি কখনো সামনে থেকে দেখিনি, সবসময় শুনেছি ছট পূজা এটা ওটা, কখনো এই রিচুয়ালটা আমি এতটা বিশ্বাসও করতাম না, যেহেতু আমাদের নয়। তো অন্যদের দেখো দণ্ডি কাটছে, কতটা কষ্ট হচ্ছে ছেলেটা। তো পৌরসভা থেকে এখানে ম্যাট পেতে দিয়েছিল, যে যারা যারা দণ্ডি কাটবে তাদের জন্য একটু রিলিফ হয়। তো অনেকে দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে খাবারগুলো, প্রসাদগুলো আর কি। আর এই যে আমার ফাইনাল দিওয়ালির সমস্ত আউটফিট একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো ঘরেই করেছি, আমি ঘরেই ছিলাম সেভাবে। তো চলো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর অবশ্যই আর একটা গুড নিউজ আছে, এখন থেকে আমি রোজ তোমাদের সঙ্গে ভিডিও কোনো না কোনো কিছু একটা শেয়ার করব, আমি কি করছি, কিভাবে চলছি, সমস্ত কিছু।